আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করব এবং মসজিদে প্রবেশ করা এবং বাইরে হওয়ার 10টি সুন্নাত সম্পর্কে বলবো। আসলে আমরা যারা মুমিন মুসলমান, আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয়ে রয়েছে মসজিদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, আদব, সম্মান। মসজিদ আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যত মসজিদ আছে সবগুলো মসজিদ আল্লাহ তাআলার ঘর। পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদ। মসজিদের আদব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। অতএব আমরা যখন মসজিদে যাব, মসজিদে যাওয়ার পর মসজিদের আদবের প্রতি লক্ষ্য করে সেগুলি পালন করব ইনশাআল্লাহ। তখন আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবো। মুমিন মুসলমান যখন মসজিদে যায়, যাওয়ার পর যখন মসজিদের আদব রক্ষা করে মসজিদে বসে থাকে, জিকির আজকার করে, দোয়া তালিম করে, তখন রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, তখন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হন। আর যখন মুমিন বান্দা মসজিদে যাওয়ার পর খেলাফে আদব কাজ করে, মসজিদের আদব রক্ষা করে না, তখন তার উপর ফেরেশতারা অভিশাপ দেয়, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মসজিদের আদবকে লক্ষ্য করে রক্ষা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, মসজিদের ফজিলত অনেক। আমি একটি ফজিলত বলবো। মুসলিম শরীফের বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন। তো মসজিদের অনেক গুরুত্ব, ফজিলত রয়েছে, আমরা জানি। তো প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক, আজ আমরা মসজিদে প্রবেশ করার এবং বাইরে হওয়ার 10টি সুন্নাত রয়েছে, সেগুলো আলোচনা করব, সেগুলো জানবো এবং ইনশাআল্লাহ সেগুলো আমাদের বাস্তব জীবনে নিয়ে আসবো। এতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো চলুন জেনে নেই মসজিদে প্রবেশ করার রয়েছে 5টি সুন্নাত, সেগুলো কি কি। মসজিদে প্রবেশ করার 5টি সুন্নাত যদি আমরা আলাদা আলাদা বলি, তাহলে প্রথম নম্বর বলবো বিসমিল্লাহ বলা, 2 নম্বরে বলবো দুরূদ শরীফ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দুরূদ শরীফ পড়া, যে কোনো দুরূদ শরীফ পড়া। 3 নম্বরে মসজিদে প্রবেশের দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 4 নম্বরে ডান পাও দিয়ে প্রবেশ করা। 5 নম্বরে মসজিদে প্রবেশ করার পরে ইতিকাফের নিয়ত করা। যতক্ষণ আমরা মসজিদে থাকবো ততক্ষণ আমরা নফল ইতিকাফের সওয়াব পাবো। এই 5টি সুন্নাতকে যদি আমরা একত্রে বলি, তাহলে আমরা বলবো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপর ডান পা দিয়ে প্রবেশ করা, এরপর ইতিকাফের নিয়ত করা। এই হলো 5টি সুন্নাত প্রবেশের। অতএব যখন মসজিদ থেকে আমরা বাইর হওয়ার রয়েছে ঠিক 5টি সুন্নাত, যেগুলোকে আমরা আলাদা আলাদা বলবো। প্রথমত বিসমিল্লাহ পড়া, 2 নম্বর দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। 4 নম্বরে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া। 5 নম্বরে মসজিদ থেকে বের হওয়ার পরে আমরা ডান পা দিয়ে আমাদের জুতা পরিধান করা। অতএব এই হলো মসজিদ থেকে বের হওয়ার 5টি সুন্নাত। এগুলোকে যদি আমরা একত্রে বলি, তাহলে বলবো বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, বাম পা দিয়ে বের হওয়া, এরপর জুতা পরিধান করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন মসজিদে প্রবেশ করার 5টি সুন্নাত এবং মসজিদ থেকে বাইর হওয়ার 5টি সুন্নাত সম্পর্কে অবগত হওয়ার, জানার এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। এজন্য সকলে আল্লাহ তাআলার কাছে যেন তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে জীবন পরিচালনার তৌফিক দান করে। আমিন।